আজ রাত্রে বানালাম হচ্ছে বাসন্তী পোলাও। তো চলুন বাসন্তী পোলাওটা আমি কিভাবে বানালাম দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমি একটা কাপে মাপ করে নিয়ে নিলাম 2 কাপ মতো গোবিন্দভোগ চাল। এদিকে 2 কাপ গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এদিকে কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি, আর একটা তেজপাতা, আর 1 টুকরো আদা। আদাটা আমি গ্রেট করে নেব। আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে ধুয়ে নেব চালগুলো। চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে শুধু ঘি বানাতে পারেন। তা আমি সাদা তেল আর ঘি দুটোই দিলাম। আর তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাগুলো। গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কাজুগুলো। কাজুগুলো একটু লাল করে ভেজে নিলাম। কাজুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশগুলো দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো। চালগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। চালটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ। আর খুব বেশি একটা হলুদ দেবো না, না হলে বাসন্তী পোলাওয়ের কালারটা খুব ডিপ এসে যাবে। একটু লাইট কালারের মতো যাতে হয় সেই হিসাবে হলুদটা দেব। আমি হলুদটা দিয়ে চালগুলো বেশ ভালো করে নেড়েছি, ভালো করে ভেজে নিয়েছি চালগুলো। এবার ওর মধ্যে দিয়ে দেবো যে কাপের চাল নিয়েছিলাম 2 কাপ, সেই কাপেরই 4 কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন কিন্তু আন্দাজ মতো দিতে হবে, খুব বেশি দিলেও আবার ভালো লাগে না, কারণ মিষ্টি হয় তো বাসন্তী পোলাওটা একটু। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু জোরে রাখতে হবে। গ্যাসের আঁচটা জোরে রেখে যখন জলটা পুরো ফুটে আসবে ভাতটা, সেই সময় আঁচটা এবার কমিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। আর এদিকে আমি চিনি নিয়ে নিলাম। যে কাপেরই চাল নিয়েছিলাম সেই কাপটারই মাপ করে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আর 5 মিনিট পর আমি পোলাওটা একবার নেড়ে দেখে নিলাম। আমার এদিকে পোলাওটা হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। তাই ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটা। চিনিটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিলাম, খুব বেশি কিন্তু নাড়বো না, একটু নেড়ে চেড়ে এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। 5 মিনিট পর খুলে দেখলাম, তো আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে আর ঝরঝরেও হয়েছে, আর তলাতেও লেগে যায়নি। খুবই ভালো হয়েছে পোলাওটা। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো হবে। তা আমি এখন পোলাওটা সার্ভ করে নেব গরম গরম। আর দুপুরে রান্না করেছিলাম চিকেন কষা, তো সেটাই একটু ছিল, ওটার সাথে আমরা বাসন্তী পোলাওটা সার্ভ করে নেব। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো টাটা।